নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘর উইথ ব্লিসফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বানাবো দোকানের মতন জল ফুচকা। তো বন্ধুরা, রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলের কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন আমি রান্নাঘরে যাচ্ছি, আমি জল ফুচকা কী করে বানাই। তো জল ফুচকা করার জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি এদিকে দেখুন। এখানে নিয়েছি ফুচকা, সাদা তেল, লেবু, টমেটো, চানাচুর, বাদাম, বিট লবণ, ধনেপাতা কুচি ও গোটা মটর সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, পেঁয়াজ কুচি, 2 পিস লেবু কেটে নিয়েছি আমি, কাঁচা লঙ্কা কুচি, তারপর তেঁতুল, লেবু পাতা, শুকনো লঙ্কা, কারি পাতা। জল ফুচকা করার জন্য এবার আমি আলুগুলো সিদ্ধ করে নেব। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এখন আলু সিদ্ধ করার জন্য আমি কড়াইতে এখন জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি এতে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, ফুচকা ভাজার জন্য আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। এক একটা কি বলের মতন ফুলছে দেখুন। এই দেখুন কি বড় বড় হয়েছে ফুচকাগুলো। আমি আবার ফুচকা দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো কি বলার মতন দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে। দেখুন ফুচকাগুলো। আমি আলু সিদ্ধগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলো আমি একটু মেখে নিব। ফুচকার আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন এতে আমি সব মশলাগুলো আবার দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সিদ্ধ মটর, চানাচুর, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর স্বাদ মতন এই বিট লবণ। এগুলো দিয়ে ভালো করে আলুটা মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের জল। দিয়ে আলু সিদ্ধতে দিচ্ছি 2টো ভাঙা ফুচকা। ফুচকাগুলো দিয়ে আবার ভালো করে আলু সিদ্ধটা একটু ভালো করে তেঁতুলের জলটা করব। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি এই তেঁতুলটা। এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, লেবুর রস, কারি পাতা, লেবু পাতা, ধনে পাতা, দিয়ে দিচ্ছি চাট মশলা। এগুলো দিয়ে ভালো করে জলটা গোলাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এই 2 পিস লেবু। সত্যি ফুচকাটা অসাধারণ হয়েছে। আপনারা কে কে বাড়িতে এরকমভাবে ফুচকা বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফুচকা বানানো রেসিপিটা যদি আপনার ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।